তোমার মোড়লের নিস্তার। অমন করে বলবেন না, না হলে আমি হামা করে কাঁদতে লেগে দিব। কাঁদো, মন উজাড় করে কাঁদো। ওই মোড়ল একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে। এর গরু কেড়ে, ওর ধান লুট করে তোমার মোড়ল আজ ধন্য। মানুষের কান্না দেখলে হাসে। তা বলে মোড়লের লোক ভালো হবে না কেন? হবেই না তো। তোমার মোড়ল যে অত্যাচারী, পাপী, মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হবে না। তুমি দেখে নিও, মোড়ল মরবে। আর আজেবাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান। এত কোলাহল করো না, আমি রোগীর নাড়ি পরীক্ষা করছি। কবিরাজ, নারে কি বলছি, মোড়ল বাঁচবে তো? মূর্খের মতো কথা বলো না তো, মানুষ এবং প্রাণী অমর নয়। আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো। আমাকে বলুন, মোড়ল আমার মামাতো ভাই। মোড়ল আমার মনি। এই নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও তাহলে একটি কঠিন কর্ম করতে হবে। বাঘের চোখ আনতে হবে? আরো কঠিন কাজ। হিমালয় পাহাড় তুলে আনবো? পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কিছুই আনতে হবে না। আমি আর সহ্য করতে পারছি না। জ্বলে গেল, হাড় ভেঙে গেল, আমাকে বাঁচাও। শান্ত হও ও রহমত, মোড়লের মুখে শরবত ঢেলে দাও। ওই মোড়ল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে। আমি আজ মুরগির দাম নিয়েই ছাড়বো। ভাই হাসু, এদিকে এসো, আমি সব দিয়ে দেব, আমাকে শান্তি এনে দাও। মোড়ল, তুমি কি আর কোনোদিন মিথ্যা কথা বলবে? না, আর কোনোদিন আমি মিথ্যে কথা বলবো না। এই তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, আর কোনোদিন কোনো মানুষের উপর জবরদস্তি করবো না। আমাকে ভালো করে দাও। লোভে পাপ, পাপে মৃত্যু। আর কোনোদিন লোভ করবে? আর কোনোদিন লোভ করবো না, অত্যাচার করবো না। আমাকে সুখ এনে দাও, শান্তি এনে দাও। তাহলে মনের সুখে শুয়ে থাকো, আমি ঔষধের কথা চিন্তা করি। সুখ কোথায় পাবো? আমাকে সুখ এনে দাও। অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না। আমার কত টাকা, কত বড় বাড়ি, আমার মনে দুঃখ কেন? চুপ করো, যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে। হাসু, এদিকে এসো, আমার কথা শ্রবণ করো। মোড়লের ব্যায়াম ভালো হতে পারে যদি আজ রাত্রির মধ্যে এই করতে হবে। যদি একটি ফতুয়া সংগ্রহ করতে পারো। ফতুয়া? হ্যাঁ, জামা। এই জামা হবে একজন সুখী মানুষের। তার জামা মোড়লের গায়ে দিলে তৎক্ষণাৎ তার হাড় মর্মর রোগ ভালো হবে। এই তো খুব সহজ ওষুধ। সোজা নয়, খুবই কঠিন কাজ। যাও, সুখী মানুষকে খুঁজে দেখো। সুখী মানুষের জামা না হলে অসুখী মোড়ল বাঁচবে না। আমি বাঁচবো, জামা এনে দাও, 1000 টাকা বকশিশ দেব। কেমন লাগলো তোমাদের নাটিকাটির প্রথম দৃশ্য? চলো এবার দেখে আসা যাক সুখী মানুষ নাটিকাটির দ্বিতীয় দৃশ্য। দ্বিতীয় দৃশ্যে রয়েছে বনের ধারে অন্ধকার রাত, চাঁদের স্নান আলো। ছোট একটা কুড়ে ঘরের সামনে হাসু মিয়া ও রহমত গালে হাত দিয়ে ভাবছে। কি তাজ্জব কথা, 5 গ্রাম সহ একজন সুখী মানুষ পাওয়া গেল না। যাকে বলি সেই বলে না ভাই, আমি সুখী নই। এখন তো রাত 12টা। সুখী মানুষের জামা আর তো সময় নেই। তাহলে এবার মনে হয় মোড়ল মরবে। আহারে, আমরা এখন কি করব? কোথায় এমন মানুষ পাবো যে কিনা? সুখী মানুষ পাওয়া যাবে না। এই দুনিয়াতে সুখ বড় কঠিন জিনিস। সুখী মানুষ পেতে হলে তপস্যা করতে হবে। ধনী বলছে আরো ধন দাও, ভিখারি বলছে আরো ভিক্ষা দাও, পেটুক বলছে আরো খাবার দাও। শুধু দাও আর দাও, সবাই অসুখী, কেউ সুখী না। আমরা বলছি মোড়লের জন্য জামা দাও, আমাদের বকশিশ দাও, শুধু দাও আর দাও। মনে হয় ভূত, চলেন পালিয়ে যায়, ধরতে পারলে মাছ ভাজা করে খাবে। এই যে ভাই, বাইরে কে কথা বলছো? বেরিয়ে এসো। ভূতকে ডাকবেন না। তোমরা কে ভাই, কি চাও? আমরা খুব দুঃখী মানুষ। তুমি কে? আমি একজন সুখী মানুষ। হ্যাঁ, তোমার কোনো দুঃখ নেই? না, সারাদিন বনে বনে কাটবে, সেই কাজ বাজারে যা পাই তাই দিয়ে চাল কিনি, ডাল কিনি, খেয়ে দিয়ে মনের সুখে গান গাইতে গাইতে শুয়ে পড়ি। এক ঘুমে রাত কাটাই। মনের মধ্যে একলা ঘরে তোমার ভয় করে না যদি চোর আসে? চোর আবার কি চুরি করবে? কেন? তোমার সোনাদানা, জামা জুতা। অমন হাহা করে পাগলের মতো হাসছো কেন ভাই? তোমাদের কথা শুনে হাসছি। চোরকে বলবো নিয়ে যাও, আমার যা কিছু আছে নিয়ে যাও। তুমি তাহলে সত্যিই সুখী। দুনিয়াতে আমার মতো সুখী কে? আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাচ্চা। ও বাচ্চা ভাই, তোমার জামা কই রেখেছো? ভিতরে এনে দাও, তোমাকে 100 টাকা দিচ্ছি। জামা? হ্যাঁ, জামা মানে জামা। এই তো আমরা পরেছি এরকম জামা, তোমাকে 500 টাকা দিব, এনে দাও। আমার তো কোনো জামা নেই ভাই। মিছে কথা বলো না। মিথ্যে কথা বলবো কেন? আমার ঘরে তো কিছু
কিচ্ছু নেই, সেই জন্যই তো আমি সুখী 3 মানুষ। কেমন লাগলো আমাদের সুখী মানুষ নাটকটি? আপনারা সবাই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সুস্থ থাকুক দেহ, সুস্থ থাকুক দেশ, পিপলস ওয়ার্ল্ডের পাশে থাকুক পুরো বাংলাদেশ। লাইক শেয়ার